প্রিয় দর্শক, অসাধারণ আমল। মাত্র 5 মিনিট সময় নিয়ে এই আমলটি করুন। এই আমলটি করতে আপনার 5 মিনিট সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সোনার মহল নির্মাণ করে দেবেন জান্নাতের মাঝে, আর সেটি আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি ভাবতে পারছেন স্বর্ণের মহল, যা পৃথিবীর কোনো মানুষ এই রকম ইচ্ছা প্রকাশ করতে পারে না, এই রকম স্বপ্নও দেখতে পারে না যে আমি স্বর্ণের মহল বানাবো, বাংলোর বানাবো এই দুনিয়ার বুকে। গোটা পৃথিবীর মানুষ একত্রিত হয়েও সোনার মহল বাংলোর কখনোই বানাতে পারবে না, কিন্তু একজন মুসলমান পারবে, একজন মুমিন বান্দা ও বান্দি পারবে। তারা সক্ষম, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই রাস্তা বলে দিয়েছেন। অল্প সময়ের মধ্যেই বিনা মেহনতে যত সামান্য একটু সময় ব্যয় করলেই সেই মুমিন বান্দা ও বান্দি পারবে। আর সেটি হচ্ছে খুবই সহজ, অসাধারণ একটি আমল। এই আমলটি করতে 5 মিনিট সময় লাগবে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, আমল শেষ হবে, ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে তার জন্য একটি স্বর্ণের মহল বানিয়ে দেবেন। সোনার ঘর নয়, সোনার বাড়ি নয়, সোনার মহল বানাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি চিন্তা করতে পারছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বানাবেন। সুতরাং সেই মহলের কারুকার্যতা, সেই মহলের যে ডিজাইন হবে সেটা কতটা আকর্ষণীয় হবে, কতটা সুন্দর হবে, যা আমি আপনি কখনোই ধারণা করতে পারবো না। কেননা যে মহলের ইঞ্জিনিয়ারিং করছেন খোদ আল্লাহ রাব্বুল আলামিন, যে মহলের ডিজাইন খোদ আল্লাহ রাব্বুল আলামিন করবেন। সুতরাং সেই মহলের আকর্ষণ, সেই মহলের সৌন্দর্যতা কতটা হবে, যা আমি আপনি কখনোই ধারণা করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি যদি আপনি প্রতিদিনই করেন, তাহলে প্রত্যেকটা দিন আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে মহল বানাবেন সোনার। অর্থাৎ ওই মহলের প্রত্যেকটা উপাদান হবে সোনার। দরজা, জানলা, দেওয়াল থেকে শুরু করে সব কিছুই হবে সোনার। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার সোনার মহল যদি জান্নাতে থাকে, আপনি কি কখনো জাহান্নামে যাবেন? আল্লাহ পাক আপনাকে জাহান্নামী করবেন না, কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়াশীল হবেন, আপনার প্রতি রহমশীল হবেন। যে দয়া, যে রহমতে আপনার জন্য সোনার মহল আগে থেকেই আল্লাহ পাক জান্নাতে নির্মাণ করে দিয়েছেন, সেই আল্লাহ আপনাকে কখনোই শাস্তি দিতে পারে না। এই আশা আমাদের অন্তরকরণে আছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এ কথা আমার আপনার নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বলেছেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে সব পেরেশানিকে দূর করে দেবেন। পেরেশানি একটি হোক, বেশি হোক, কঠিন হোক, জটিল হোক, যত বড়ই পেরেশানি হোক, যত বড়ই বিপদ হোক, মুসিবত হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ওসিলাতে দূর করে দেবেন, সেই দিনেই দূর করে দেবেন। প্রিয় দর্শক, অভাবের পেরেশানি থাকলে, অভাব অনাটন সংসারে থাকলে আল্লাহ পাক বলছেন সেই অভাব অনাটনকেও দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মালামাল করে দেবেন। তার যা প্রয়োজন, তার যা হাজত, সেটা পূরণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আমলটির মাধ্যমে আপনি আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাজত, নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। শুধু তাই নয়, আমলটি করলে আপনার জিন্দগিতে শান্তি দান করবেন, আপনার জিন্দগিতে প্রশান্তি আসবে, আপনার জিন্দগিতে সুখ সমৃদ্ধি আসবে। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে অনেক মানুষের দৌলতের অভাব নেই, ঘর বাড়ির অভাব নেই, বাংলোরের অভাব নেই,
গাড়ির অভাব নেই, জায়গা জমিনের অভাব নেই, কিন্তু অভাব একটা, সেটা হচ্ছে শান্তি। সে চাই আমার কাছ থেকে তোমরা সব কিছু নিয়ে নাও, দৌলত নিয়ে নাও, গাড়ি নিয়ে নাও, বাড়ি নিয়ে নাও, কিন্তু বিনিময়ে আমাকে একটু শান্তি দাও। বলুন সুবহানাল্লাহ। শান্তি এত বড় দৌলত, শান্তি এই সম্পদকে যদি আপনি এক পাল্লায় রাখেন আর গোটা দুনিয়ার সম্পদকে যদি আর এক পাল্লায় রাখেন, তাহলে শান্তির মূল্য দিতে পারবে না, শান্তির মূল্য বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। শান্তি এমনই সম্পদ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই সহজ আমলের ওসিলাতে আপনাকে শান্তি দান করবেন। আপনার মনের অশান্তি দূর হবে, অস্থিরতা দূর হবে, পেরেশানি দূর হবে। আল্লাহ পাক আপনাকে শান্তি দান করে দুনিয়ার বুকে আপনাকে সুখী করবেন। সুখে শান্তিতে আপনি জীবন যাপন করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই সহজ আমলটা কি। প্রিয় দর্শক, সহজ আমলটি হচ্ছে, সর্বপ্রথম আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। তারপর 2 রাকাত নামাজের পর 100 বার আল্লাহ পাকের পবিত্র নামের জিকির করতে হবে। প্রিয় দর্শক, আর সেই 2 রাকাত নামাজটা হবে আপনার ইশরাকের নামাজ, যেটা সকালবেলা পড়তে হয়। সকালবেলা আপনি ইশরাকের নামাজ পড়ে আপনি এই জিকিরটি করবেন। প্রিয় দর্শক, আর সেই 2 রাকাত নামাজটি হবে ইশরাকের নামাজ, যেটা সকালবেলায় পড়তে হয়। প্রিয় দর্শক, সকালবেলা আপনি অজু করে নেবেন। অজু করে নিয়ে নামাজের পাটিতে দাঁড়াবেন। নামাজের পাটিতে দাঁড়িয়ে আপনি বলবেন, অর্থাৎ নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ছি। নিয়ত করে নিয়ে আপনি আল্লাহু আকবার বলে আপনি তাহরিমা বেঁধে নেবেন। এবার যেভাবে নামাজ পড়তে হয় আপনি সেই নিয়মেই নামাজ পড়বেন। সূরা কেরাত আপনার যেমনটা জানা আছে তেমনটাই আপনি পড়বেন, অর্থাৎ যে কোনো সূরা দিয়ে আপনি 2 রাকাত নামাজটি আদায় করবেন। প্রিয় দর্শক, নামাজটি যখন আপনি আদায় করবেন অত্যন্ত মনোযোগী হয়ে আপনার ধ্যান আল্লাহ পাকের দিকে রাখার চেষ্টা রাখবেন। খুবই মূল্যবান, অসাধারণ, উপকারী এই নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ সম্পর্কে বলেছেন, যারা ইশরাকের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হজ উমরার সওয়াব দান করে। অর্থাৎ একটি মকবুল হজ, একটি মকবুল উমরা করলে যে নেকি, যে সওয়াব হয়, সেই সওয়াব এই 2 রাকাত ইশরাকের নামাজ পড়নেওয়ালাকে আল্লাহ পাক সাথে সাথে দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অত্যন্ত মনোযোগী হয়ে এবং ইখলাসের সহিত আপনি এই নামাজটি আদায় করবেন। নামাজটি পড়াকালীন আপনি মনে মনে ভাববেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন, আমি কি পড়ছি কি করছি সবই তিনি দেখছেন। এমনটা ধারণা করলে আপনার নামাজে আন্তরিকতা আসবে, ইখলাস বৃদ্ধি পাবে এবং এই নামাজের যে ফজিলত, এই নামাজের যে উপকারিতা, সবটাই আপনি লাভ করতে পারবেন ইহকাল এবং পরকালে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যথা নিয়মে নামাজ আপনি শেষ করবেন। 2 দিকে সালাম ফেরাবেন। সালাম ফেরানোর পর সর্বপ্রথম আপনি একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি 5 বার পাঠ করবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 5 বার হয়ে গেলে এবার আপনি আল্লাহ পাকের এই অসাধারণ নামটি আপনি 100 বার একই জায়গায় বসে আপনি পাঠ করবেন প্রিয় দর্শক। আর সেই মূল্যবান অসাধারণ পবিত্র নামটি হচ্ছে ইয়া মুগনিয়্যু, ইয়া মুগনিয়্যু, ইয়া মুগনিয়্যু। প্রিয় দর্শক মনে রাখবেন, বিরতিহীনভাবে আপনি আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করবেন। কোন রকম কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে। পড়তে পড়তে উঠে যাবেন না, পড়তে পড়তে কেউ যদি ফোন করে ফোন রিসিভ করবেন না, বরং ফোনটাকে আপনি সাইলেন্ট করে দেবেন। আপনি যতক্ষণ 100 বার না হচ্ছে ততক্ষণ আপনি আল্লাহ পাকের এই নামের জিকিরটিকে আপনি রুকবেন না, আপনি থামবেন না। বিরামহীনভাবে বিরতিহীনভাবে আপনি 100 বার আল্লাহ পাকের এই নামের জিকিরটি করে যাবেন। ইনশাআল্লাহ 100 বার হয়ে গেলে আপনার আমল সম্পন্ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সাথে সাথে তেনার কুদরতি হাতে সোনার মহল জান্নাতে বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক তিনি নিজে ওয়াদা করেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে যে বান্দার হার পেরেশানি হতে আমি তাকে মুক্তি দিয়ে দেব, হার বিপদ হতে, পাহাড় সমান বিপদ হতে আমি তাকে মুক্তি দেব, যদি তার জিন্দগিতে পাহাড় সমান বিপদ থাকে। এবং তার রুজি রোজগারে তার আর্থিক উন্নতি এতটাই বাড়িয়ে দেব, এতটাই বৃদ্ধি করে দেব যে সে মালামাল হয়ে যাবে, তার বক্ষ প্রশস্ত হয়ে যাবে, সে গণী হয়ে যাবে, সে আর অভাবী হবে না, সে আর গরিব থাকবে না। বলুন সুবহানাল্লাহ। মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি প্রশান্তি দান করবেন, সারা জীবন তাকে সুখী করে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, খুবই সহজ আমল, খুবই আসান আমল। আমরা সকলেই চেষ্টা করব এই আমলটি করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত কষ্ট করে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হার পেরেশানি হতে, বিপদ আপদ মুসিবত হতে, অভাব অনটন হতে নাজাত দান করেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। আমার যে ভাই যে বোন যে সমস্যায় আছে আল্লাহ পাক যেন সেই সমস্যাকে দূর করে দিয়ে নাজাত দান করে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন প্রথম সুযোগেই সরাসরি জান্নাত দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।